হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন, কাজবাজ শুরু করেছেন বা ইউটিউবে কাজ করছেন, তো আপনারা ইউটিউবে ভিডিও আপলোডের সময় এমন কিছু ভুল করে থাকেন যে ভুলগুলো করার কারণে আপনার ইউটিউবের ভিডিওতে ভিউ আসে না, আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয় না। আর ইমপ্রেশন না দিলে কখনোই আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ভিডিওটি ভাইরাল হবে না। তো আপনারা কিছু সেটিং রয়েছে যেগুলো আপনারা ভুল করে ফেলেন। যে সেটিংগুলোকে অন করতে হবে আপনারা অফ করে ফেলেন, যে সেটিংগুলোকে অফ করতে হবে আপনারা অন করে ফেলেন। তো এরকম ভুলভাল সেটিংয়ের কারণে আপনার ভিডিওতে ভিউ আসে না, আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইউটিউবের এমন কিছু সেটিং যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আপনাকে সঠিকভাবে এনেবল করতে হবে, তাহলেই আপনার ভিডিওতে ভিউ আসবে। আর আপনি যদি ভুলভালভাবে এই সেটিংগুলো করে থাকেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না, আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হবে না। তো অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা ইউটিউবে নতুন এসেছেন, কাজ করছেন, বা যারা এখন পর্যন্ত ইউটিউবে কাজ করছেন, ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেননি, বা যারা ভাইরাল করতে পারেননি, অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে জানতে পারবেন যে ইউটিউবে গুরুত্বপূর্ণ সেটিংগুলো কিভাবে এনেবল করতে হয়, কোন সেটিংগুলো এনেবল করতে হবে, কোনগুলো করতে হবে না, সম্পূর্ণ এ টু জেড আমি ডিটেলসের সাথে আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আমি এখান থেকে চলে যাব আমার ইউটিউবে। তো ইউটিউবের মধ্যে চলে আসলাম। তো আমরা ভিডিও আপলোডের ক্ষেত্রে কি করি, তো বন্ধুরা এখান থেকে দেখেন যে মাঝখানে একটা প্লাস অপশন পেয়ে যাবেন। তো এই প্লাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে বা ফোনের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও শো করবে। তো যে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন আপনাকে সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। তো সাপোজ এখান থেকে আমি এই ভিডিওটি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট অপশন, আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে দেখেন আপনি কিন্তু আপনার ভিডিওটি আপলোড করার ক্ষেত্রে যে সেটিংগুলো আপনাকে চালু করতে হবে সেগুলো আপনি পেয়ে যাবেন। এখানে সকল সেটিং রয়েছে, কিছু সেটিং আপনাকে চালু করতে হবে, কিছু সেটিং আপনাকে অফ করতে হবে, যেগুলো চালু করলে আপনার ভিডিওতে কখনো ইমপ্রেশন দিবে না, কখনোই আপনার ভিডিওটি ভাইরাল হবে না। এখানে ফার্স্ট অফ অল প্রথমেই দেখেন আমাদের সামনে যেটা রয়েছে ক্রিয়েট এ টাইটেল। আপনার ভিডিওটি যে রিলেটেড আপনাকে সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে। আর অবশ্যই এই টাইটেলটা আপনাকে রিসার্চ করে দিতে হবে। তো টাইটেল কিভাবে রিসার্চ করবেন, আপনি যে টপিকে ভিডিও আপলোড করছেন ওই টপিকে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। দেওয়ার পর দেখবেন যে ইউটিউব থেকে আপনাকে কিছু টাইটেল সাজেস্ট করবে। তো ইউটিউব যে টাইটেলগুলো আপনাকে সাজেস্ট করবে সেই টাইটেলগুলো আপনি কি করবেন, সেখান থেকে কপি করে এনে এখানে আপনি কিন্তু আপনার যে ভিডিওর টাইটেলে আপনি বসিয়ে দিবেন। তারপরে দেখেন যে আরেকটা অপশন পেয়ে যাবেন যে অ্যাড ডেসক্রিপশন। তো এখান থেকে অ্যাড ডেসক্রিপশন অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তো ডেসক্রিপশনে অবশ্যই আপনাকে টাইটেল দিতে হবে, তারপরে কিছু কিওয়ার্ড যেগুলো আপনাকে রিসার্চ করে দিতে হবে, ভাইরাল যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তারপরে আপনাকে এখান থেকে ট্যাগ দিতে হবে, তারপরে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। এগুলো অবশ্যই আপনাকে আপনার ভিডিওর মধ্যে দিতে হবে ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের সেটিংগুলো কিন্তু শুরু। তো প্রথমে যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে ভিজিবিলিটি। তো আমরা যদি ভিজিবিলিটি অপশনে ক্লিক করি তো আমাদের সামনে তিনটা অপশন শো করবে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে আনলিস্টেড, একটা হচ্ছে প্রাইভেট। তো এখান থেকে আপনার যদি পাবলিক বা প্রাইভেট থাকে অবশ্যই মাস্ট বি আপনাকে মাঝখানে যেটা রয়েছে আনলিস্টেড, আপনাকে ভিডিও আপলোডের আগে আনলিস্টেড করতে হবে। তো আনলিস্টেড যদি আপনি না রাখেন, আপনি যদি পাবলিক করে দেন কি হবে, আপনার ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যাবে, আপনার ইউটিউবে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে, লোকজন কিন্তু দেখতে থাকবে। তো আপনার কিন্তু সেটিংগুলো এখনো কমপ্লিট হলো না, আগে আপনি পাবলিশ করে ফেললেন। তো এই কাজটি আপনারা করবেন না। অনেকেই কি করে যে প্রাইভেট করে রাখে। তো প্রাইভেট করে রাখাও কিন্তু এটা ঠিক না। আপনাকে যে কাজটি করতে হবে আনলিস্টেড মাঝখানে যে অপশনটা এই যে আমি দেখাচ্ছি, এই আনলিস্টেড আপনি সিলেক্ট করবেন। তাহলে কি করবেন, আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন। তো আনলিস্টেড রাখার পর এখান থেকে আপনি ব্যাক করে দিবেন। তো ব্যাক করার পর এখান থেকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে লোকেশন। এখান থেকে লোকেশনটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, আপনার যে লোকেশন। তো এটা কেউ অ্যাড করে কেউ করে না, তো আমার মতে এটা আপনার অ্যাড না করলেও চলবে। তারপরে দেখেন যে অ্যাড টু প্লে লিস্ট। তো অ্যাড টু প্লে লিস্ট, তো আপনারা অনেকেই
প্লেলিস্ট আপনাদের চ্যানেলের জন্য তৈরি করেননি, অনেকেই তৈরি করেছেন। যারা তৈরি করেছেন তারা এই যে প্লাস আইকন এখানে ক্লিক করলে আপনার যে প্লেলিস্টগুলো সেগুলো কিন্তু আপনার সামনে শো করবে। আপনি আপনার এই ভিডিওটি, যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি কোন প্লেলিস্টে রাখবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে আপনার সেই প্লেলিস্টে কিন্তু ভিডিওটি রাখতে পারবেন। তো আমার কিন্তু এই যে ভিডিওটি আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এইভাবে কিন্তু দেখাচ্ছি, আমার কোনো প্লেলিস্টে অ্যাড করা নেই, তো আমি কিন্তু এইভাবে দেখাতে পারছি না। আমার মেন চ্যানেলে কিন্তু প্লেলিস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে আমার মেন চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আমার সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে দেখেন তারপরে আরেকটা অপশন রয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন যে অ্যাড পেইড প্রমোশন লেভেল, আপনারা অনেকে বুঝতে পারেন না। এখানে দেখেন একটা লোগো দেওয়া রয়েছে যে হাতে টাকা দিচ্ছে, তো এটা মানে কি? অ্যাড পেইড প্রমোশন লেভেল। আপনারা অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলেছেন, আপনাদের চ্যানেলে কিন্তু স্পন্সরশিপ স্পন্সরশিপ কিন্তু দেয়। তো এই স্পন্সরশিপ যদি আপনাকে কোনো কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, তো আপনি কিন্তু এই পেইড প্রমোশন যে লেভেল সেটা কিন্তু অন করে রাখতে পারেন। অর্থাৎ আপনাকে টাকা দেওয়া হয়েছে আপনার ওই ভিডিওটি তৈরি করার জন্য। তো আপনারা অনেকে আছেন নতুন, যারা মনিটাইজেশনও করতে পারেননি, তারা কিন্তু এখান থেকে কনফিউজ হয়ে যায় যে এই অপশনটির কাজ কি, আমরা এই অপশনটির মাধ্যমে কি করবো, এটা কি ইনেবল করব না অফ করব, মানে অনেকেই বুঝতে পারে না। তো তাদেরকে বলছি যে এটা হচ্ছে আপনাকে কেউ যদি টাকা দেয় ব্র্যান্ড প্রমোশনের জন্য, স্পন্সরশিপ যাকে বলে থাকি, তাহলে কিন্তু আপনাকে এটা অন করতে হবে। কারণ আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে তার সেই টপিকের ভিডিও আপনি যদি আপলোড করে থাকেন, তাহলে আপনাকে এখান থেকে পেইড প্রমোশন লেভেল এটাকে অন করতে হবে। তারপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং, যেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট। আপনারা এখন পর্যন্ত জানতে বা বুঝতে পারেননি যে অল্টারনেট কন্টেন্ট এটাকে অন করব না অফ করব। অল্টারনেট কন্টেন্ট এটা কি? আপনি যদি কোনো এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই অল্টারনেট কন্টেন্ট এটাকে আপনাকে অন করতে হবে। তো এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই। এই এআইয়ের মাধ্যমে এমন কোনো কিছু নেই যেটা আপনি তৈরি করতে পারবেন না। বর্তমানে ইউটিউবের ভিডিও, যে থাম্বনেল, ভিডিও মেক, সব কিছুই কিন্তু এআইয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে। তো আপনি যদি এআইয়ের মাধ্যমে আপনার ইউটিউবের থাম্বনেল বা ভিডিও এগুলো যদি তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই অল্টারনেট কন্টেন্ট এটাকে আপনাকে অন করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে দেখেন দুইটা অপশন পেয়ে যাবেন। ডু ইউ এনি অফ দ্য ফ্লোয়িং ডেসক্রিপশন ইউর কন্টেন্ট। এখান থেকে এগুলো আপনি একটু পড়ে দিবেন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস করে দিবেন, আর যদি এআই দ্বারা কোনো ভিডিও না করে থাকেন তাহলে এখান থেকে নো বা কোনোটা সিলেক্ট না করলে হবে। এখান থেকে ব্যাক করে দেবো। তারপরে দেখেন আর একটা গুরুত্বপূর্ণ সেটিং, যে কমেন্টস। তো একটা ভিডিওর জন্য লাইক কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওতে যদি লাইক কমেন্টস এগুলো যদি বেশি বেশি আসে, আপনার ভিডিওটি কিন্তু অনেক রিচ পাবে, আপনার ভিডিওতে প্রচুর ইমপ্রেশন দিবে। তো অবশ্যই আপনাকে কমেন্ট সেকশন, এই যে অপশনটা এটাকে অন করে রাখতে হবে। আপনাদের অনেকে দেখি যে কমেন্ট সেকশন অফ করা আছে, অফ করবেন না। আপনার যে ভিউয়ার্স তাদের কিন্তু মনে অনেক প্রশ্ন থাকে, আপনাকে অনেক কিছু বলার থাকে। আপনি যদি কমেন্ট সেকশন অফ করে রাখেন তাহলে কিন্তু তারা কিছু বলতে পারবে না, আপনাকে জানাতে পারবে না, আপনার সাথে কানেক্ট হতে পারবে না। অবশ্যই আপনাকে কি করতে হবে, কমেন্ট সেকশন অন করে রাখতে হবে। তো কমেন্ট সেকশন অন করার পর আপনি এখান থেকে কি করবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের কোনো চ্যানেল না, আমি সিম্পলি আমার এই মোবাইল ফোন থেকে আমি আপনাদের সেটিংগুলো, মানে কোন সেটিংটা কি করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখান থেকে কি করবেন, নিচে একটা অপশন পেয়ে যাবেন আপলোড, আপনাকে আপলোড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আপলোড অপশনে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, চলে আসতে হবে ওয়াইটি স্টুডিও। তো আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে, তারপরে আপনাকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিও। তো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি চলে আসবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। তো আসার পর এখান থেকে সাপোজ যে এখান থেকে এই ভিডিওটি আমি আপলোড করলাম। তো আপলোড করার পর আমাকে কি করতে হবে, ভিডিওটিকে এখন এসইও করতে হবে। তো এসইও করার জন্য ভিডিওর উপর আমরা ক্লিক করে দেব। তো ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে পেন্সিল আইকন। এই যে পেন্সিল আইকন, এখান থেকে পেন্সিল আইকন আপনি ক্লিক করে দেবেন। ওকে, পেন্সিল আইকনে আমরা ক্লিক করে দিলাম। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আমি কি দিয়েছি, টাইটেল। আমার এই ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়েছি। তো আপনাকে কি করতে হবে, আপনার যে ভিডিওটি আপলোড হবে সেই ভিডিও রিলেটেড একটা টাইটেল আপনাকে দিতে হবে। তো টাইটেলটা আপনি দিয়ে দেবেন। দেখেন ডেসক্রিপশন আমি কিভাবে লিখেছি সেটা আমি আপনাদেরকে দেখাই।
দেখেন আমি টাইটেল দিয়েছি, এখানে আমার ভিডিও সম্পর্কে কিছু কিওয়ার্ড দিয়েছি, তারপরে দেখেন হ্যাশট্যাগ দিয়েছি, এখান থেকে দেখেন যে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, আমি এরকম একটা কিছু দিয়ে দিয়েছি। তো আরও কিছু ডেসক্রিপশনে আপনি অ্যাড করতে পারেন, তো আমি এই ভিডিওর ক্ষেত্রে খুব বেশি ডেসক্রিপশনে অ্যাড করিনি। তো আপনি অবশ্যই এখান থেকে বেশি বেশি কিওয়ার্ড, বেশি বেশি আপনাকে হ্যাশট্যাগ এগুলো অ্যাড করতে হবে। তো তারপরে দেখেন যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যখন আপলোড করলেন তখন কি করলেন যে আনলিস্টেড রাখলেন, তো এখান থেকে আপনার ভিডিওটি আপলোড হয়ে গেল। এখন দেখেন যে ভিজিবিলিটি, এটা আপনাকে কি করতে হবে, পাবলিক করতে হবে। এখান থেকে এই যে আনলিস্টেড, এই আনলিস্টেড থাকবে, তো আপনাকে কি করতে হবে, এখান থেকে পাবলিকটা আপনি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পর তারপরে আরেকটা অপশন পেয়ে যাবেন, দেখেন যে অডিয়েন্স। তো এখান থেকে আপনার যে অডিয়েন্স সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কি বলছে, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিড। আপনার এই ভিডিওটি কি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার যদি ভিডিওটি বাচ্চাদের জন্য হয়, কোনো কার্টুন রিলেটেড, তাহলে অবশ্যই আপনাকে ইয়েসটা সিলেক্ট করতে হবে, ইয়েস ইটস মেড ফর কিডস। আর যদি আপনার ভিডিওটি কোনো বাচ্চাদের না হয়, বড়দের কোনো টিউটোরিয়াল ভিডিও, তাহলে অবশ্যই আপনাকে এই যে দ্বিতীয়টা, নো ইটস মে নট মেড ফর কিডস, আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো অনেকেই দেখি যেটা ভুল করে, তাদের ভিডিওটি বড়দের জন্য, তারা কি করে যে ইয়েস ইটস মেড ফর কিড এটা সিলেক্ট করে রাখে, তাহলে কি আপনার ভিডিওটি সঠিক মানুষের কাছে পৌঁছাবে? আপনার ভিডিওটি কখনোই সঠিক মানুষের কাছে পৌঁছাবে না। আপনার ভিডিওটি পৌঁছাবে বাচ্চাদের কাছে, বাচ্চারা কি দেখবে আপনার ভিডিও? তারা চায় কার্টুন ভিডিও, খেলার ভিডিও, বিভিন্ন ধরনের খেলনা, এগুলো নিয়ে যে কার্টুন ভিডিওগুলো তৈরি হয় সেগুলো দেখবে। তো আপনার ভিডিও কিন্তু তারা দেখবে না। তো সেক্ষেত্রে এখান থেকে সেটিংগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে অন করতে হবে। এখান থেকে কি করবেন যে নো ইটস নট মেড ফর কিডস, এটা আপনি সিলেক্ট করে দেবেন। আর বাচ্চাদের হলে উপরেটা ইয়েস ইটস মেড ফর কিড, এটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক করলাম, তারপরে আমি দেখালাম যে প্লেলিস্ট আপনার ওখান থেকেও অ্যাড করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারেন। অল্টারনেট কন্টেন্ট, এটা আপনি ওখান থেকে অ্যাড করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সেটিং যেটা ওখানে ছিল না, এখানে রয়েছে ওয়াইট স্টুডিওর মধ্যে, যে ট্যাক্স শর্ট রিমিক্স ক্যাটাগরি, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু কিছু ট্যাক্স এখানে দিয়েছি, দেখেন এই যে আমার ভিডিও রিলেটেড আমি ট্যাক্সগুলো সব এখানে পেস্ট করে দিয়েছি। তো আপনার যে ভিডিও, সেই ভিডিও রিলেটেড আপনাকে অবশ্যই ট্যাগগুলো দিতে হবে। তারপরে দেখেন যে শর্ট রিমিক্স, এই শর্ট রিমিক্সের উপরে যদি আমরা ক্লিক করি, তো এটা আপনি তিনটা অপশন পেয়ে যাবেন, যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। এখান থেকে যদি আপনি আপনার ভিডিওতে, অর্থাৎ যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি যদি অন্য কেউ রিমিক্স তৈরি করতে চায়, আপনি যদি অ্যালাউ করেন, তাহলে কিন্তু অন্য ব্যক্তিরাও আপনার ওই ভিডিওর উপর রিমিক্স তৈরি করতে পারবে। যদি আপনি না চান যে আমার ভিডিও কেউ ব্যবহার করতে পারবে না কোনো রিমিক্সে, সেক্ষেত্রে আপনি কিন্তু যে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা সিলেক্ট করতে পারেন, 3 নম্বরটা এইটা। আর যদি আপনি চান যে আপনার ভিডিও শুধুমাত্র অডিও রিমিক্সে ব্যবহার করবে, সেক্ষেত্রে মাঝখানে যেটা রয়েছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, এটা আপনি সিলেক্ট করবেন। এখন আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটা সিলেক্ট করবেন। তবে আমার মতে বেস্ট হবে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, দুইটাই আপনি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটি অন্য কেউ যদি ব্যবহার করে যে শর্টে রিমিক্সে, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন শর্ট ভিডিও দ্রুত ভাইরাল হয়, আর যদি শর্ট ভিডিও আপনার ভিডিও কেউ ব্যবহার করে যদি ভাইরাল করে ফেলে, আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো অবশ্যই উপরেটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। তো তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যান, যেটা হচ্ছে ক্যাটাগরি। এখান থেকে দেখেন আমার ক্যাটাগরি দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাকে সিলেক্ট করতে হবে। আপনার যে ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন, আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখেন, তাহলে আপনার ভিডিওটি কখনোই সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, আপনার ভিডিওতে ভিউ আসবে না। অবশ্যই আপনাকে কুকিং রিলেটেড ভিডিওর জন্য যে ক্যাটাগরি, অবশ্যই আপনাকে সেটা দিতে হবে। দেখবেন যে কুকিং, সেই কুকিংটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি গেমিং কোনো ভিডিও আপলোড করেন, অবশ্যই গেমিং আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুধুমাত্র টেক ভিডিওর জন্য। তো অবশ্যই আপনার ভিডিওর জন্য ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট। সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য ক্যাটাগরিটা মাস্ট বি আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তো তারপরে আরেকটা অপশন পেয়ে যাবেন। তো দেখেন যে কমেন্টস, এগুলো আমি যেহেতু আপনাদেরকে আগেই বলেছি, এগুলো আর বলছি না। তারপরে দেখেন যে শো হাউ ম্যানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা আপনি সিলেক্ট করলে কি হবে, আপনার ভিডিওতে কতজন কয়টা লাইক করেছে সেটা কিন্তু আপনার অডিয়েন্স এমনকি আপনি দেখতে পারবেন। তো সকলে কিন্তু দেখতে পারবে। তো অবশ্যই আপনি চাইলে এটা শো করাতে পারেন, সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন যে অ্যালাউ এমব্লেমিং, তো আপনি চাইলে এটা
ইনেবল করতে পারেন, এটা অটোমেটিক্যালি ইনেবল থাকে, আপনাকে ইনেবলই করতে হবে। তারপরে দেখেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তো এটা আপনার সিলেক্ট থাকবে, কোনো এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। তো বন্ধুরা এই যে সেটিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই সেটিংগুলো অবশ্যই আপনাকে মাস্ট বি ঠিকঠাকভাবে চালু করতে হবে। আপনি যদি ঠিকঠাকভাবে চালু না করেন আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না। তো এই বড় ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা আরেকটা সেটিং যেটা মিস করে ফেলেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দেখেন আমার এই ভিডিওর জন্য একটা সুন্দর থাম্বনেল আমি তৈরি করেছি, এমনকি সেই থাম্বনেলটি আমার এই ভিডিওর উপরে আমি কিন্তু অ্যাড করেছি। তো কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, থাম্বনেল অ্যাড করার জন্য এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন পেন্সিলের আইকন, আপনি পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এই যে চেঞ্জ, আমার এখানে কি আসছে চেঞ্জ, আপনার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসবে না, কারণ আমি একবার কিন্তু অ্যাড করে ফেলেছি যার ফলে চেঞ্জ আসছে, আপনার ক্ষেত্রে আসবে অ্যাড। তা আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনার থাম্বনেলটা আপনি চুজ করে নেবেন, থাম্বনেলটা আপনার অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।